নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লা। শুরুতেই নজর রাখতে হচ্ছে বিক্ষোভের খবরে। গণশক্তি পত্রিকায় বিমান বসুর মন্তব্যের জের পত্রিকা অফিসের সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। সোশ্যাল ডিস্টেন্সটা রাখবেন কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, কেন এই বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে? দেখো, 17 তারিখ গণশক্তি পত্রিকায় একটি খবর প্রকাশিত হয় ভারত এবং চীন যে সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে। সেখানে প্রথম পাতায় যে খবর ছিল এবং সেই খবর যখন টার্ন হয়ে দ্বিতীয় পাতায় আসে, সেখানে চীনের যে বক্তব্য, সেই চীনের বক্তব্যের পাশাপাশি যে ভারতের যে বক্তব্য ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অভিযোগ যে সেখানে চীনের পক্ষে প্রচার করা হয়েছে এবং ভারতের বিরুদ্ধে যায়। যদিও এখানে গণশক্তির তরফ থেকে বা চীনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, সেটা কোনোভাবেই তা নয়। সেখানে চীনের যে মুখপাত্র সেটাকে আংশিকভাবে কেটে সেটাকেই কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে ছাপা হয় এবং প্রচার করা হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘৃণা ষড়যন্ত্র করা হচ্ছে বলে সেটা সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। এ বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনি ঠিক কি বলেছেন শোনাবো। মুখপাত্র, চিরকাল তারা চীনের দালালি করে গেছে, আজকের দিনে দাঁড়িয়েও তারা এই দালালি করে যাচ্ছে। এটা নক্কারজনক এবং আমরা মহিলা মোর্চার তরফ থেকে গণশক্তিকে হুঁশিয়ার জানাচ্ছি, আমরা হুঁশিয়ার করছি যে এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। ভারত বিরোধী কথা বলা এতদিন ধরে চলে এসছে, কিন্তু আমরা আর টলারেট করব না। এনাফ ইজ এনাফ। পাল্টা সিপিএম এর কি বক্তব্য শোনাবো। একেবারে বিকৃত মানসিকতা, কারণ বিকৃত মানসিকতাতে আমাদের স্টেটমেন্টটাকে 6.5 লাইন বাদ দিয়ে ওরা পোস্ট করেছে। আমাদের 6.5 গণশক্তির 6.5 লাইন বাদ দিয়ে ওরা পোস্ট করে ওরা ক্ষোভ বিক্ষোভ তৈরি করতে চাইছে আমাদের স্ট্যান্ডটা নিয়ে। আমাদের স্ট্যান্ড পরিষ্কার। কালকে সর্বদলীয় সভাতেও আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি বক্তব্য রেখেছে, সেখানেও বলেছে। গণশক্তি পত্রিকায় বিমান বসুর মন্তব্যের জের এবং তাকে কেন্দ্র করেই পত্রিকা অফিসের সামনে আজ বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে। লাদাখে সংঘর্ষ নিয়ে বিমান বসুর মন্তব্য এবং তাকে কেন্দ্র করেই আজ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পত্রিকা অফিসের সামনে এবং এই বিক্ষোভে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে। লাদাখে সংঘর্ষ নিয়ে বিমান বসুর মন্তব্য, যাকে কেন্দ্র করেই আজ বিক্ষোভে সামিল হয় বিজেপির মহিলা মোর্চা এবং এই বিক্ষোভ চলাকালীন রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন
কর্মী সমর্থকরা। এবং তারপরে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। যাদেরকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে বিজেপি নেত্রী অভিনেতা পলও রয়েছেন। বিমান বসুর মন্তব্য, যাকে কেন্দ্র করে এই বিক্ষোভ, আপত্তি বিজেপির। লাদাখে সংঘর্ষ নিয়ে বিমান বসুর মন্তব্য এবং যাকে কেন্দ্র করে আজকে পত্রিকার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। আর এবার নজর লাদাখে। চীনের সব আপত্তি উড়িয়েই তৈরি হলো ব্রিজ। শায়ক নদীর উপরেই তৈরি হলো ব্রিজ। চীনের সব আপত্তি উড়িয়েই তৈরি হয়েছে ব্রিজ। শায়ক নদীর উপরেই ব্রিজ তৈরি হয়েছে। গালোয়ার নদীর উপর ব্রিজ তৈরি হয়নি, ব্রিজ তৈরি হয়েছে শায়ক নদীর উপরেই। যে ব্রিজ তৈরি নেই, রীতিমতো গোসা দেখেছে আমরা চীনের, এবং চীনের আগ্রাসন নীতিও লক্ষ্য করা গিয়েছে। চীনের সব আপত্তি উড়িয়েই তৈরি হয়ে গিয়েছে ব্রিজ। শায়ক নদীর উপরেই তৈরি হয়েছে ব্রিজ, এবং এই ব্রিজ তৈরি হওয়ার ফলে যোগাযোগের সুবিধা হবে, দৌলত বেগ ওল্ডির সঙ্গে যোগাযোগের সুবিধা হবে। পাশাপাশি পেট্রোলিং পয়েন্ট 14 সঙ্গে এর যোগ নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে কৌশিক দাশগুপ্ত। কৌশিক, একবার তোমার মাধ্যমে একটু বুঝে নিতে চাইবো, যে ব্রিজ বা যে রাস্তা তৈরি করার নিয়ে আমরা চীনের এত গোসা এবং আগ্রাসন নীতি দেখেছি, সেক্ষেত্রে সেই ব্রিজ তৈরি হয়ে গিয়েছে শায়ক নদীর উপর। এই ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজ নিয়েই কিন্তু প্রথম থেকে চীনের আপত্তি। যেটা আগে জানা গেছিল যে ব্রিজটা, এই বেলি ব্রিজ, ব্রিজটা তৈরি হয়েছিল গালোয়ান নদীর ওপর, কিন্তু আজকে সেনা যা স্পষ্ট করে দিয়েছে যে ওটা গালোয়ান নয়, শায়ক নদীর ওপর। আমরা যদি স্যাটেলাইট পিকচারে দেখাই তাহলে দেখতে পাবে, এই যে এইখানে হচ্ছে, প্লে করো চালাও, তাহলে দেখতে পাবে এই হচ্ছে শায়ক নদী। শায়ক নদী যাচ্ছে, শায়ক নদীটা, এই শায়ক নদীর ওপরই বেলি ব্রিজ একটা তৈরি হয়েছে। যেই বেলি ব্রিজটা কিন্তু দারবুক, শায়ক, দৌলত বেগ ওল্ডি ডিএসডিবিও রোড, যেটা 255 কিলোমিটার দীর্ঘ, সেই রাস্তাটাকে কানেক্ট করে হচ্ছে এই বেলি ব্রিজ। এই রাস্তাটা ডিএসডিবিও রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা নিয়ে চীনের কিন্তু প্রথম থেকে গোসা। কারণ এই ডিএসডিবিও রোড ধরে কিন্তু রোডটা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সমান্তরালে গেছে, এবং এই ডিএসডিবিও রোড ধরে কারাকোরাম পাস পর্যন্ত ভারতীয় সেনা পৌঁছে যেতে পারে সিয়াচেনের কাছে। যেই সিয়াচেনে যেখানে সেনা মোতায়েন রয়েছে, হ্যাঁ এইখানটায় এই ব্রিজটার কথাই বলা হচ্ছে। এই যে এটা হচ্ছে শায়ক নদী, এটা হচ্ছে শায়ক নদী, এইখানে ব্রিজ একটা তৈরি হয়েছে। এটা হচ্ছে বেইলি ব্রিজ, ভারতীয় সেনা তৈরি করেছে। এই ব্রিজটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ এই যে ব্রিজটা এখানে তৈরি হয়েছে, এই ব্রিজ থেকেই যাওয়া যায়, যোগাযোগটা করা যায় ডিএসডিবিও রোডে। যেই ডিএসডিবিও রোডটা 255 কিলোমিটার দীর্ঘ, দারবুক, শায়ক, দৌলত বেগ ওল্ডি রোড, এই রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় সিয়াচেনে। আমরা জানি যে সেখানে কিন্তু ভারতীয় সেনার কাছে রসদ পৌঁছে দেওয়া একটা অত্যন্ত কঠিন ব্যাপার, এবং স্ট্র্যাটেজিক্যালি সিয়াচেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সিয়াচেনে যদি পৌঁছানোর ক্ষেত্রে এই ডিএসডিবিও রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে এই রাস্তাটা নিয়ে কিন্তু প্রথম থেকেই চীনের খুবই গোসা, যে এই জায়গাটা হচ্ছে, এইখানটায় হচ্ছে কিন্তু বেলি ব্রিজটা তৈরি হয়েছে, এই নতুন বেলি ব্রিজ, যেটা যুক্ত করে হচ্ছে ডিএসডিবিও রোড। ফলে ওই রাস্তায় কিন্তু ভারতীয় সেনার নজরদারি চালানোটা এখন অত্যন্ত সহজ হয়ে গেছে, এবং ডিএসডিবিও রোড রাস্তাটা তৈরি হওয়ার ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে যেসব দুর্গম এলাকা রয়েছে, যেখানে আগে ভারতীয় সেনাকে পৌঁছতে বেগ পেতে হতো, সেখানে কিন্তু এখন অত্যন্ত সহজেই ভারতীয় সেনা পৌঁছে যেতে পারে। এমনকি এই যে ডিএসডিবিও রোড, যেটা 255 কিলোমিটার দীর্ঘ, যেটা গিয়ে শেষ হচ্ছে কারাকোরাম পাসের কাছে, সেখান থেকে সিয়াচেনে চলে যাওয়াটা এখন ভারতীয় সেনার কাছে আগের থেকে অনেক তুলনায় সহজ হয়েছে। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বরাবর এইটা হচ্ছে শায়ক নদী, এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সমান্তরালভাবে যেহেতু ভারত পরিকাঠামো তৈরি করেছে, এমন গুরুত্বপূর্ণ একটা রাস্তা তৈরি করেছে, সেইটাতেই কিন্তু চীনের রক্তচাপ বেড়েছে, এবং তারপর থেকেই কিন্তু তারা
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে ক্রমশ তাদের সেনার সংখ্যা বাড়িয়েছে, বাঙ্ক তৈরি করেছে, তাঁবু তৈরি করেছে, ঘাঁটি গেড়েছে। সেইখান থেকে কিন্তু উত্তেজনা শুরু, যেটা শুরু হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে, 5ই মে। একেবারেই ধন্যবাদ তোমাকে কৌশিক। চীনের আগ্রাসন নীতি নিয়ে বারবার করে কথা হচ্ছে, সেক্ষেত্রে কি নীতি চীনের, একবার সেদিকে একটু নজর রাখা যাক। লাদাখ নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব, কড়া ভাষায় জবাব দিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর বয়ান বিকৃতির চেষ্টা করা হচ্ছে, বিবৃতি প্রধানমন্ত্রীর দফতরের। আমরা এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র। তুহিন, প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো এবং কড়া ভাষায় বিবৃতি, কি বলা হলো? দেখো, সকাল থেকে কিন্তু বাকযুদ্ধ চলছে। রাহুল গান্ধীর সঙ্গে অমিত শাহ বা বিজেপির সঙ্গে কংগ্রেসের একটা বাকযুদ্ধ চলছে এই বিষয় নিয়ে, এবং সেই বাকযুদ্ধ যেটা চলছে এবং তাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস যেটা বারবার দাবি করছে যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা এখানে অনেক দিন আগে থেকেই, চীনা সেনারা এখানে অনেক আগে থেকেই ভারতের ভূখণ্ডে তারা উপস্থিত ছিল, এবং এই বিষয়টা কিন্তু কংগ্রেস বলে আসছে। আজকে যেমন রাহুল গান্ধীও বলেছেন, তার পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। গতকাল সোনিয়া গান্ধী সর্বদল বৈঠকের, প্রধানমন্ত্রীর যে সর্বদল বৈঠকে, সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছিলেন। এবং এই যে কংগ্রেসের এই যে বক্তব্য, বিরোধীদের এই যে বক্তব্য, তা নিয়ে কিন্তু কড়া জবাব কেন্দ্রীয় সরকার কড়া জবাব দিয়েছে। এবং সেখানে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে অপপ্রচার চালানো হচ্ছে। লাদাখ নিয়ে যে কংগ্রেসের যে বক্তব্য, তাদের যে অভিযোগ, তার কড়া জবাব কেন্দ্রীয় সরকারের। কেউ কেউ অপচেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর যে বিবৃতি, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার বিকৃত করা হচ্ছে, সেই বক্তব্যকে বিকৃত করে অপচেষ্টা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্ট, কোথাও ভারতীয় সীমান্তে কোনো চীনা সেনা নেই, কোথাও কোনো চীনা সেনা চৌকিও কিন্তু হাতছাড়া হয়নি। এই ধরনের যে বক্তব্য, এবং কংগ্রেস যেটা বলছে বারবার বিভিন্নভাবে, সকাল থেকে আমরা দেখছি সেই বাকযুদ্ধ আরও বেড়েছে কংগ্রেসের সঙ্গে বিজেপির, এবং তা নিয়ে কিন্তু একেবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এবং কড়া বার্তার মাধ্যমে কংগ্রেসকে জবাব দেওয়া হলো যে অপপ্রচার করছে কংগ্রেস। এই ধরনের কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি। প্রধানমন্ত্রীর মন্তব্যকে, যে কথা বলেছেন সেটাকে বিকৃত করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, এবং দূরভিসন্ধিমূলক কাজ করছে কংগ্রেস। এই প্রচারে জাতীয় ঐক্য কিন্তু বিঘ্নিত হতে পারে, এরকমই কড়া বার্তা কেন্দ্রীয় সরকারের। ঠিক তুহিন, তুমি যেমনটা বললে যে রাহুল গান্ধী তিনি টুইট করেছেন এবং কড়াভাবে নিশানা করেছেন, ঠিক কি টুইট করেছেন একবার সেদিকে নজর রাখা যাক। চীনা আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী, যদি ওই ভূখণ্ড চীনের হয়। রাহুল গান্ধী তিনি ফের নিশানা করেছেন মোদীকে, লিখেছেন তাহলে কেন আমাদের সেনারা নিহত হলেন, কোথায় তাদের হত্যা করা হলো, প্রশ্ন রাহুল গান্ধীর। এরপরই পাল্টা মোদীর সেনাপতি অমিত শাহ তিনি সরব হয়েছেন, দেশ যখন ঐক্যবদ্ধ তখন রাহুল গান্ধীরও উচিত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া। ঠিক এভাবেই পাল্টা সরব হয়েছেন মোদীর সেনাপতি অমিত শাহ। বিজেপি কংগ্রেস চাপানো তো চলছে, বাকযুদ্ধ চলছে। এর মধ্যে এই গতকাল আমরা যেমনটা দেখলাম যে চীনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, সর্বদল বৈঠকের পর ভারতের দিকে নজর দিলে পাল্টা মার। চীনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, দেশের 1 ইঞ্চি জমিও দখল হয়নি, সমস্ত সেনা পোস্ট অক্ষত। লাদাখে চীনা সেনাদের যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पूर्वी लद्दाख में जो हुआ, न वहां कोई हमारी सीमा में घुस आया है, न ही कोई घुसा हुआ है, न ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है। লাদাখ নিয়ে চলছে চরম বাকযুদ্ধ, আর সেই সময় কংগ্রেস একটি ভিডিও পোস্ট করে, তাতে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ফের প্রশ্ন তোলা হয়। এরপরই করা বার্তা দিয়ে বিবৃতি কেন্দ্রের, যা আপনাদেরকে ইতিমধ্যেই আমরা দেখালাম। What PM said in the all-party meeting. न वहां कोई हमारी सीमा में घुस आया है, न ही कोई घुसा हुआ है, न ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है।
PM Modi mentioned 3 things, but PMO office mentioned only 2 in the official statement. No one has entered our territory. Neither is anyone in our territory. None of our post is occupied by anyone. Neither is anyone in our territory. None of our post is occupied by anyone. Why is PMO contradicting PM Modi's statement? বেশ কিছু প্রশ্ন তুলেছে কংগ্রেস। আমরা আবারও চলে যাব আমাদের নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র। তুহিন, বেশ কিছু প্রশ্ন তোলা হলো কংগ্রেসের পক্ষ থেকে, একবার জানবো তোমার মাধ্যমে। দেখো, কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। তার কারণ কংগ্রেস বলতে চাইছে, যেটা বলতে চাইছে যে দীর্ঘদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই কিন্তু নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনারা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে সেই তথ্য থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেটা গোপন করে রেখেছিল। কেন আগে থেকে সর্বদল বৈঠক যখন থেকে জানা গিয়েছিল যে চীনা সেনারা এখানে উপস্থিত, নিয়ন্ত্রণ রেখা টপকে তারা এখানে রয়েছে ভারতীয় ভূখণ্ডে, তখনই কেন সর্বদল বৈঠক ডেকে এই পরিস্থিতির কথা জানানো হয়নি? এটা কেন্দ্রীয় সরকার গোপন করছে। এটা সোনিয়া গান্ধীও গতকাল অভিযোগ করেছেন সর্বদল বৈঠকে, তিনিও এই বিষয়টা তুলেছিলেন প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে। এবং আজকে সকালে রাহুল গান্ধীর টুইট, পাল্টা টুইট অমিত শাহ, এবং সেখানে কিন্তু একেবারে রাহুল গান্ধীও সেই বিষয়টা উল্লেখ করলেন এবং অমিত শাহ, মোদীর সেনাপতি অমিত শাহ কিন্তু রাহুল গান্ধীকে আক্রমণ করে পাল্টা টুইট করলেন যে এই সময়ে এই ধরনের বিতর্ক উস্কে দেওয়ার সময় নয়, এই সময় কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করবার সময়, জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। অমিত শাহ এটা টুইট করলেন এবং তারপরই কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই যে কংগ্রেস যেভাবে এই বিষয়টা নিয়ে নানা ধরনের অভিযোগ করছে, যে বক্তব্য বলছে, তার বিরুদ্ধে পাল্টা কড়া বার্তা দেয়া হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে দূরভিসন্ধিমূলক প্রচার করছে কংগ্রেস, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে এবং যেভাবে প্রচার করছে কংগ্রেস, এতে কিন্তু সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে। ঠিক, ধন্যবাদ তোমাকে তুহিন। অর্থাৎ সমালোচনা পাল্টা সমালোচনা চলছেই। রাহুল গান্ধীর কড়া সমালোচনা করলেন এবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা। भारत चीन के बॉर्डर पर गलवान में जब लड़ाई लड़ रहा है तो हमारे नेता हर दिन ट्वीट करके फौज का मनोबल गिरा रहे हैं और अपनी बुद्धि का प्रदर्शन कर रहे हैं, अपने बुद्धि के बारे में प्रदर्शित कर रहे हैं। अनआर्म्ड क्यों चले गए? अरे मालूम नहीं है तुमको कि क्या नियम होते हैं, अंतर्राष्ट्रीय समझौते क्या होते हैं? और आर्म्ड नहीं गए थे, क्यों अपने बुद्धि का प्रदर्शन कर रहे हो? क्यों अपनी सीमित जानकारी का प्रदर्शन कर रहे हो?